বাংলাদেশ জামাত ইসলামী কি কোনো অপরাধী দল? কথা বললেন না যে কোন ধরনের লুটপাটের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক আছে? কোন ধরনের খুনের সাথে কোন ধরনের সম্পর্ক আছে? কোন ধরনের ঘুষ, সুদ, ঘুষ, কোন ধরনের অপকর্মের সাথে জামাতের কোনো সম্পৃক্ততা আছে? তাহলে মসজিদে যদি বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রোগ্রাম হয় তাতে কি অসুবিধা আছে? করতে দেওয়া দরকার না দরকার না? মসজিদ কমিটি অনুমতি দিয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সিরাত মাহফিল করবে, কমিটি অনুমতি দিয়েছে, কিন্তু ইমাম এটা হলো গোপালী। বাড়ি কোথায়? গোপালী। এইটা নাকি বলছে যে এখানে দলীয় কোনো কার্যক্রম হবে না। আমি বলি বেটা, অনেকদিন গোপালী ট্যাগ লাগাইয়া খাইছো, এখন গোপালী ট্যাগ লাগাইয়া এদেশে কোনো কথা বললে পিঠের চামড়া তুলে হবে, ঠিক কিনা বলেন? ও হুজুর হোক আর খেজুর হোক, গোপালী ট্যাগ লাগায় হেডাম দেখাইবা, তুমি যেই হও পিঠের চামড়া তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। তুমি প্রোগ্রাম করতে দিবে না, এই সাহস তোমাকে কে দিয়েছে? কমিটি যেখানে বলেছে প্রোগ্রাম করো সেখানে তুমি বাধা দেওয়ার কে? সুতরাং যদি থাকতে চাও সুন্দর মতো থাকবা, ঠিক কিনা বলেন? আমরা অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। আমরা মোবাইল সিম বন্ধ রেখে গেছি, মামলার ভয়ে, গ্রেপ্তারের ভয়ে পালিয়ে থেকেছি, আমরা অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করা হবে না। ওই দিন আর নাই যে গোপালী ট্যাগ লাগে হেডাম দেখাইবা, একেবারে সোজা মামুর বাড়ি পাঠায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। কমিটি অনুমতি দেওয়ার পরে সেখানে কেন বাধা দেওয়া হলো? সুতরাং তাদেরকেও জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে পদক্ষেপও নেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ কি, কেন বাধা দিল সে, এটা দেখা হবে ক্ষতি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মসজিদে জামাতের যে প্রোগ্রাম হয় এটাতে কি কয় যে তোমরা বোমা মারো, কোবাকুবি করো, হাত পা ভাঙো? যতক্ষণ কথা বলে কোরআন আর হাদিসের কথা বলে। তাদের মসজিদে কোরআন আর হাদিসের প্রোগ্রাম হবে না, তাহলে কিসের প্রোগ্রাম হবে, ঠিক না বলেন? সুতরাং এই ইমাম খতিব তাকে অবশ্যই জন্য ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ, অবশ্যই তাকে এর জন্য জবাবদিহি করতে হবে।